ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আম্মা বাদ। হযরতে উজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমার কথা শুনেছেন। চাচার বাড়িতে থাকতো উজ্জা। উজ্জা চাচার বাড়িতে থাকে। চাচাকে বলছে, চাচাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? উজ্জার চাচা বলছে, হ্যাঁ, তিনি একজন সত্য নবী, আমি তা জানি। সে জানে যে সে একজন সত্য নবী। আলামিন। উজ্জা বলছে, চাচাজি তাহলে আপনি কেন কলেমা গ্রহণ করেন না? রসুলের কলেমা গ্রহণ করেন না কেন? ইসলাম গ্রহণ করেন না কেন? উজ্জার চাচা বলছে, যা বলছো তা কখনো আমি তা মুসলমান হতে রাজি নই। বিশ্বাস করে সে নবী, জানে সে নবী। উজ্জা বললেন, চাচাজি আমি চাইছিলাম যে আপনি ইসলাম গ্রহণ করবেন, এরপরে আমি ইসলাম গ্রহণ করব। কিন্তু উজ্জার চাচা বললেন, তা কখনো নয়। উজ্জা বললেন, চাচা গো, আপনি যখন ইসলাম গ্রহণ করবেন না, আর আপনি সাক্ষী থেকে যান আমি ইসলাম গ্রহণ করব। আমি কলেমা গ্রহণ করেছি, মুসলমান হব, আমি তা কলেমা মুখস্থ করেছি। জায়গা থেকে বললেন, তুমি যে কথা বলেছো এর পরিণাম কি তা তুমি তা জানো? কয় না, তা কখনো নয়। এর পরিণাম তুমি আমার বাড়িতে থাকো, আমার জায়গা জমি উট বাছুর জাগতিক সম্পদ যা বোঝায় যা দিয়েছি তা সব ছাড়তে হবে। উজ্জা বললেন, হ্যাঁ, সব ছাড়লাম। কয় শুধু তাই নয়, তোমার যে পরনে জামা কাপড় লুঙ্গি আছে সব ছাড়তে হয়েছে। উজ্জা বললেন, হ্যাঁ, ছেড়ে দিলাম। যুবক ছেলে, ভরা যুবক, 23 বছরে ভরা যুবক, জামা কাপড় সব খুলে দিলেন, লুঙ্গি খুলে ফেলে দিলেন। যুবক ছেলে, এই দুনিয়ায় পাগল ছাড়া তো কেউ কোনোদিন পরনের কাপড় খুলে ফেলে দেয় না। উজ্জা কি পাগল নাকি? না, কখনো নয়। উজ্জা দৌড় ধরেছে, দৌড়ে মার কাছে চলে যায়। মা তার গরিব মানুষ, চক্ষু দুচো হাত দিয়ে চোখ চেপে ধরে বলছে, উজ্জা তোমার এই অবস্থা কেন? তুমি কি চাও? বলছে, মা, চাচার বাড়িতে থাকতাম, নবীজির কলেমা শুনেছি, বুঝেছি, আমি এই কথা বললাম। চাচা আমার বাড়ি ঘর জায়গা জমি জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব নিয়েছে, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমি আনতে পারিনি। মা বলে, তাহলে বাবা আমাকে কি চান? বলছে, মা আমাকে কিসে দাও, আমি ইজ্জত থাকবো। মা তার গরিব মানুষ, কিছুই না, বিছানার চাদরটা ছিঁড়ে অর্ধেকটা দিলেন, এদিকে নিচে ঢাকলেন, ফরজ ঢাকলেন, অর্ধেকটা এদিকে পেঁচাইলেন। নবীজি মসজিদে বসে আছে, রুমে বসে আছে। নবীজি এই দৃশ্য দেখে বলে, ও যুবক, তুমি কি চাও? উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সেই জিনিস চেতে এসেছি যা আপনার কাছে ছাড়া আর অন্য কাছে নাই। তোমার এই অবস্থা কেন? উজ্জা চেহারা ক্ষুধার্ত চেহারা, মাথার চুলগুলি উস্কো খুস্কো, ক্ষুধার্ত চেহারা। নবীজি বললেন, তুমি কি চাও? বললে, হুজুর, আমি কলেমা গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। তোমার এই অবস্থা কেন? সমস্ত ঘটনা খুলে বললেন। চাচার বাড়িতে থাকতাম, গরু বাছুর উট সব চড়াইতাম। চাচাকে বলেছি আপনার কথা, তিনি বললেন, হ্যাঁ, সত্য নবী, তিনি একজন নবী, কিন্তু স্বীকার করে, জানে, কিন্তু ইসলাম গ্রহণ করবে না। চাচা আমাকে আসার সময় বাড়ি ঘর জায়গা জমি জাগতিক সম্পদ বলে যা বোঝায় সব নিয়েছে, এমনকি পরনে লুঙ্গি পর্যন্ত আমার নিয়েছে। আমাকে এরকম করে বের করে দিয়েছে। মার ঘরে কিছুই নাই, মা গরিব মানুষ, তার চাদরটা ছিঁড়ে ফরজ ঢেকেছে, আর এই অবস্থায় এসেছি হুজুর, আমি কলেমা ঘোষণা করব, আমি ইসলাম গ্রহণ করব। নবীজি বললেন, তোমার নাম কি? আমার নাম উজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার নাম আজকে থেকে উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দুইটি নাম বেশি পছন্দ করেন, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই দুটি নাম আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। নবীজি তার নাম থুয়ে দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম থুয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বুঝায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, একে তোমরা কোরআন তেলাওয়াত শিখাও। কোরআন তেলাওয়াত শিখানো হয়, আর
নবীজির সাহাবায়ে কেরাম কোরআন তিলাওয়াত শিখালেন, কোরআন শিখলেন। আব্দুল উজ্জা এত জোরে, জোরে চিল্লায় কোরআন পড়ে। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, উজ্জাকে একটু মানা করেন হুজুর, আমরা ঘুমাইতে পারি না। এত জোরে, জোরে সে কোরআন তেলাওয়াত করে হুজুর। উজ্জার চিল্লানির কারণে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় হুজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তাকে বাধা দিতে পারব না। আমি তাকে বাধা দিতে পারব না। আমি তাকে বাধা কখনোই দিতে পারব না। তার কারণ এই কলেমার জন্য, এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য বাড়িঘর, জায়গা জমি, বাড়িঘর, জায়গা জমি, জাগতিক সম্পদ বলে যা বোঝায় সব ছেড়েছে। এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। আমি তাকে কখনো বাধা দিতে পারব না। এই হলো ইসলামের অবস্থা। সাহাবায়ে কেরাম কোরআন গ্রহণ করেছেন। বাড়িঘর, জায়গা জমি, জাগতিক সম্পদ বলে যা বোঝায় সব ছেড়েছে। এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে না। আপনাদের ছেলেকে, মেয়েকে কোরআনের কথা, হাদিসের কথা শোনাবেন। কোনদিন কোন সন্তান আপনার হাতছাড়া হবে না, পথভ্রষ্ট হবে না, দিন ছাড়া হবে না। হকের পথে চিরকাল থাকবে। উজ্জার কথা শুনায় দিবেন, খাপ-বাপের কথা শুনায় দিবেন। সাহাবায়ে কেরামদের কথা বারবার তালিম করবেন। কোন ছেলে, কোন মেয়ে আপনাদের পথভ্রষ্ট হবে না। দীর্ঘদিন পর যুদ্ধর সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের তরবারি দিলেন, অস্ত্র দিলেন, শস্ত্র দিলেন। সাহাবায়ে কেরাম চলে যাবে। দীর্ঘদিন পর আব্দুল্লাহ এসেছে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, তুমি একটা বাকল নিয়ে আসো। নবীজি তাকে যুদ্ধের ময়দানে যেতে দিবে না। আব্দুল্লাহ বলছে, হুজুর আমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করব, শহীদ হয়ে যাব। আমি শহীদের তামান্না নিব হুজুর। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, গাছের বাকল নিয়ে আসো তুমি। গাছের বাকল নিয়ে আসলো। নবীজি থুতু দিয়ে তাকে হাতে তুলিয়ে দিলেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ, এখন যদি তোমার জ্বরেও যদি তুমি মৃত্যুবরণ করো, ঘরের ভেতরে যদি তুমি মৃত্যুবরণ করো, এরপরেও তুমি শহীদের তামান্নায় তুমি আল্লাহর দরবারে আখিরাতে উঠবে। জোরে শুন সুবহানাল্লাহ। এই জন্যে দ্বীনের জন্য সন্তানকে, ছেলে-মেয়েকে, স্বামীকে, মাকে, বাবাকে সপ্তাহে একটা দিন অন্তত কলেমায়ে শাহাদাত হইতে সমস্ত কলেমা তালিম করতে হবে। দ্বীনের কথা বুঝাইতে হবে, হকের কথা বুঝাতে হবে, আমানতের কথা বুঝাতে হবে, খেয়ানতের কথা বুঝাতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা একটা হক্কানি হাফেজ সন্তান যার পেটে আসবে, এ তো দুনিয়ার শ্রেষ্ঠ ভাগ্যবতী, আখিরাতের শ্রেষ্ঠ ভাগ্যবতী। নবী রাসূলের, অন্যান্য নবী রাসূলের চাইতে তাদের ভাগ্য উজ্জ্বল বেশি হবে। একটা হক্কানি হাফেজের মা হওয়া এটা দুনিয়ায় চারটেখানি খেলার কথা নয়। একটা হক্কানি আলেমের মা, এই মার আমলের উপরেই তার সন্তান হক্কানি আলেম হয়, হক্কানি মুফাসসির হয়। পুত পবিত্র আমলে সলেহ সন্তান। এটা শুধু নসিবের ব্যাপার, আমলের ব্যাপার। কাঁঠালের গাছে কাঁঠালে হয়, আমের গাছে আমার হয়, আমের গাছে কোনোদিন জাম ধরে না। জামের গাছে কোনোদিন তেঁতুল ধরে না। এই জিনিস মা যদি ইমানদার হয়, আমলদার হয়, হক্কানি হয়। আব্দুল উজ্জা যেরকম করে কোরআনের জন্য লুঙ্গি ছাড়লেন, বাড়িঘর, জায়গা জমি, জাগতিক সম্পদ বলে যা ছাড়লেন, কোরআন গ্রহণ করলেন। এই কথা নিজের ছেলেকে, মেয়েকে, বিবিকে, বাচ্চাকে যখন তালিম করানো হবে, এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, জালিম হবে না, হামিম হবে না, আর মিথ্যাবাদী হবে না, স্বৈরাচার হবে না, অহংকার হবে না, জালিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছে, কোরআন কেন উজ্জায় কোরআনের জন্য বাড়িঘর, জায়গা জমি ছাড়লেন? তিনি বুঝতে পেরেছেন, আওসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আমার কোরআন তেলাওয়াত করো তার তিলের সহিত, তাজবিদের সহিত, ধীরে স্থিরে মধুর কণ্ঠে, থেমে থেমে বুঝে বুঝে পড়ো। আজকে আমরা মুসলমানের ঘরে সন্তান কোরআন বুঝতে চায় না। কি যে ওই ওয়াইফাই চলছে, কি যে ওই নেট চলছে, নেট দুনিয়া নিয়ে পাগল চলছে।
এই নেটের কারণে কেউ বা দোজখে যাবে আর কেউ বা জান্নাতে যাবে। নেটে একটা আপনি ভালো কথা ছড়ায় দিলেন। মেসেজে আপনার বন্ধু-বান্ধব, দেশবাসী, জাতিকে আপনি জানাই দিলেন। আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। আপনার আমলনামায় ভারী হতেই থাকবে। আর এই নেট দিয়ে আবার কেউ বা দুশ্চরিত্র হচ্ছে, লম্পট হচ্ছে, চরিত্রহীন হচ্ছে, আমলের ছলে নষ্ট হয়ে যাচ্ছে, সুসন্তান বেয়াদব হয়ে যাচ্ছে। এইজন্যে কোরআন শরীফ কি বলছে? লা লা ইন্নাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে মুসলমান থেকে বাতিল হয়ে গেল, খারিজ হয়ে। এ কথা ছেলেকে, মেয়েকে, আমার পরিবারকে আমি যখন বারংবার তালিম করব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবে, বরকত করবে। আর সঙ্গে, সঙ্গে আমার এই ছেলেটা, মেয়েটা দিনের পথে, হকের পথে, আমলের পথে থাকবে। আবার কিছু আবার দিনদার মানুষের সন্তান কেন খারাপ হয়? নানার বাড়ির পরিবেশে, দা নানার বাড়ির পরিবেশে মামা, খালা, নানি যদি শয়তান থাকে, যদি ইবলিস থাকে, মামা, খালা, নানি, আর যদি তারা ইবলিস থাকে, এদের কারণে হক্কানি মানুষের সন্তান পর্যন্ত নষ্ট হয়ে যায়, বেয়াদব হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, লম্পট হয়ে যায়। মামা, খালা, নানি যদি জেনাখোর থাকে, এবারে যত ফেরেশতা সন্তান থাক না কেন, সেও জেনাখোর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার কারণ আপনারা অনেকেই শুনেছেন, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা তো আপনাদের পূর্বীন কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ইন্না বসা আছে, বেশক অবশ্যই মাস, নিশ্চয় বেশক অবশ্যই, মাস্ট বি শিওর অফ কোর্স, সালাত সমস্ত অশ্লীলতা ব্যয়হাপানা কাছ থেকে বিরত রাখে। আল্লাহ ইন্না বসা আছে, বেশক অবশ্যই, মাস্ট বি শিওর অফ কোর্স, সমস্ত অশ্লীলতা ব্যয়হাপানা কাছ থেকে বিরত রাখে। আল্লাহ ইন্না বসা আছে। একজন সাহাবী বলল, হুজুর, নামাজ পড়লেই যে চরিত্র ভালো হয়, আদব ভালো হয়, এটা কি করে প্রমাণ হয়েছে হুজুর? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার বাড়ির সামনে যদি খাল থাকে, বিল থাকে, নদ থাকে, নদী থাকে, পুষ্করিণী থাকে, এই খাল থাকে, নদ থাকে, নদী থাকে, যদি পুষ্করিণী থাকে, দিনের ভেতর যদি কাল ৫ টি বার যদি সাবান দিয়ে গোসল করো, তোমার শরীরে কি ময়লা থাকবে? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, না হুজুর, কখনো থাকতে পারে না। আল্লাহ নবী বললেন, বেশক যে ৫ ওয়াক্ত সালাত আখেরে দায়ে তা দিলে আরকান অনুযায়ী যদি সে সালাত কায়েম করে, তার সঙ্গে কখনো পাপ রাশি জমা হতে পারে না। এজন্য নবীজি বলছেন, ও আমার সাহাবী, নামাজ এমন একটা ভারী জিনিস, এই ভারী জিনিস যখন সামনে এসে যায়, সর্বপ্রথম যখন তুমি সালাত কায়েম করবে, সমস্ত কাজ তোমার সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করলেই যে হবে তা নয়। এক আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আযান হয়ে যাওয়ার পর নিজের স্ত্রী বা কেউ ছেলে-মেয়ে, বিবি-বাচ্চা, নিজের গর্ভধারী মার সঙ্গে কথা বলার পর্যন্ত অনুমতি নেই। পরে আয়াতে বলছে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। বলছে কি, বান্দা ও আমার বান্দি, সালাত শেষ হয়ে গেছে, বের হও। খেতে, খামারে, অফিস আদালত, ব্যবসা বাণিজ্যে, বঙ্গভবন, ক্যান্টনমেন্ট, সেক্রেটারিয়েট সব লুটে পড়ো। এই জন্য আল্লাহ অন্যত্র আর এক আয়াতে বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই মাওকুতা শব্দের অর্থ মুমিন, মুত্তাকিন, বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে টাইম টু টাইম ফরজ করেছে। আপনার মন গড়া অনুযায়ী, খেয়াল খুশি অনুযায়ী আপনি সালাত কায়েম করতে পারবেন না। যখন তখন আপনি নামাজ পড়তে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই কিতাবে আপনার উল্লেখ করে দিয়েছে নামাজের ওয়াক্ত সীমা নির্দিষ্ট সময় দিয়ে দিছে। আপনি মন গড়া যখন তখন পড়তে পারবেন না। বাজারে যাচ্ছি যে নামাজটা পড়ে যাওয়া, অথচ আজান হয়নি? না, কক্ষনো নয়। অমুকটে যাচ্ছি, নামাজটা পড়ে যাওয়া, অথচ আজান হয়নি? এটা কক্ষনো হতে পারে না। আল্লাহর হাবিব যা করেছে তাই করা আপনার ফরজ। আল্লাহর হাবিব যা করেন নাই সেটা আপনার মানা ফরজ। যা কিছু করব, যা কিছু মানব, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি তা আমল করব। কারো সাথে যদি আপনার মন খারাপ করতে হয়, সে যেন আল্লাহ রাজি খুশি হয়। কারো সাথে যদি আপনার
দ্বিধাদ্বন্দ্ব যদি থেকে এড়িয়ে চলতে হয়, সেটা যেন আল্লাহ রাজি খুশি হয়। কাউকে ঘৃণা করবেন, আল্লাহ যেন রাজি খুশি হয়। কাউকে ভালোবাসবেন, আল্লাহ যেন রাজি খুশি হয়। কখনো নিজের স্বার্থের জন্য, নিজের অধিকারের জন্য কোনো কিছু করা যাবে না। এটা আপনার বুঝতে হবে। এটাকে আপনার আমল করতে হবে। আমলে সলে তৈরি করতে হবে। এইজন্যে আপনি যদি যেখানেই যান, যদি আপনার আমল যদি ঠিক থাকে, বিপদে আপদে আল্লাহ সকল সময় থাকেন, তা প্রমাণ দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাতা পিতা তার বিপক্ষে চলে গেল। আগুনের কুণ্ডে হাত পা বেঁধে যখন চরকে তুলে যখন ফেলে দেওয়া হয়, আগুনের কুণ্ডে চলে গেলেন। কাফের বেঈমানের মনে ভাবছিল, পুড়িয়ে ছারখার হয়ে যাবে, আর শেষ হয়ে যাবে, আর আমার রাজত্ব চলবে, এদেরকে ধ্বংস করতে পারলে। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল নবীজির সামনে যায় বলছে, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব শুনুন, আপনি আমার কাছে সাহায্য চান। আমি সাগর থেকে আমার এই যে ৬০০ ডানা আছে, আমি পানি নিয়ে এসে আমি এই আগুনকে নিমিষের মধ্যে আমি নিভিয়ে দেব। এই কথা বলছে। ইব্রাহিম কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওই আখি জিবরাইল শোনো, আমি এমন রবের আমি ইবাদত করি, আমি যা কিছু হচ্ছে আমার এসব তিনি দেখতে পায়, শুনতে পায়, বুঝতে পায়। আমার রব্বুল আলামিন খুশি হওয়ার জন্য যদি আমি ইব্রাহিম লক্ষ কোটি বার যদি আগুনে পুড়ে যদি আমি ভস্ম হয়ে যাই, এরপরেও আমি আল্লাহর দরবারে আমি কোনো আরজি করব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই যে এই কথা যখনই বলছে, আল্লাহ রব্বুল আলামিন নোটিশ পাঠিয়ে দিয়েছেন। কুল মানে বলো। ও নবী আপনি বলুন। কুল ও নবী আপনি বলুন। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ। এ আগুন ঠান্ডা শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের সমস্ত হাবিল পুড়ে দাও, হাবিল মানে দড়ি পুড়ে দাও। ইব্রাহিমের শরীরে একটি পশম পর্যন্ত যেন কখনো স্পর্শ করতে না পারো। যদি করো তা তোমার বিচার হবে আখিরাতের কাঠগড়ায়। আগুন পর্যন্ত ভয়ে ইব্রাহিমের শুধু দড়ি পড়ে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হচ্ছে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে ইব্রাহিম তরতাজা খাড়া মানুষ হয়ে গেল। তাফসীরে জালালাইনে এসেছে, এই ৪০ দিন, এই যতদিন এই আগুনের কুণ্ডে ছিলেন, এত শান্তিতে ছিলেন। আর কি বলছে? ইয়ানারু কুনি বারদা। বারদা মানে ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। এই হয়ে গেল। আল্লাহ আবার বলেও দিছে, আগুন এমন ঠান্ডা হয় না যে আমার ইব্রাহিমকে যেন সর্দি না লাগে, নিউমোনিয়া যেন না ধরে, কাশি যেন না আসে। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। আপনার পিতা, আমার পিতা, মুসলিম জাহানের বিশ্ব পিতা যদি তার এরকম বিপদে, মা নেই কাছে, বাবা নেই কাছে, বাবা তো বিফলে, গোটা জাতি তার সকল কিছুই তার বিফলে, এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম যদি এত আপনার পিতা আমার পিতা যদি শান্তিতে থাকতে পারে, আপনার আমার কি সমস্যা? যে গোটা দুনিয়ায় তো অনেক মানুষ আপনার পক্ষে আমার পক্ষে, এখানে আবার অশান্তির কি আবার থাকতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লা না'বুদা ইল্লা আল্লাহ। আমি আমার বান্দা-বান্দি ইহসানের আগেই সেটা আমি সব কিছু মজুদ করে রেখেছি। কিন্তু বান্দা তো আমার কাছে চাইতেই পারে না, চাইতেও জানে না। নামাজ পড়ে। সেই নামাজ তো আসলে মূলত হয় না। নামাজ মূলত হয় না। এই নামাজ তার মূলত তার হয় না। সে নামাজ তার আসলে তার কবুল হয় না। তার কারণ নামাজ পড়তেছে, সেই নামাজের মনোযোগ নাই। আল্লাহ রাসূল বলছে, তাআদিলে আরকান অনুযায়ী সালাত কায়েম করতে হবে। একটা সিজদা দেব, সেই সিজদায় ঠান্ডা মস্তিষ্ক রবের সন্দেহ সুন্দরভাবে সুবহানা রাব্বিয়াল আলা বলবো। আবার এই এক সিজদার মাঝখান দিয়ে যে দোয়াটা আছে তা বলবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। এ দোয়া যে বলবো, সে সময়টা তো ইমাম সাহেব নিজেই জানে না, নিজেই সে সময়টা দেয় না।
বলেন তো সেই জাতির নামাজ কখনো কি কোনো কিছু পাওয়া যেতে পারে? আপনার দোয়া, আপনার সম্পদ যা কিছু চাওয়ার দোয়া, সেটা কি? সেজদায় আপনি বললেন, "ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন" তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার আইন মানি, তোমার বিধান মানি, তোমাকে সিজদা করি, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে গুনাহ মাফ চাই, তোমার কাছে আমি ভিক্ষুক, সাইল, মিসকিন, জুবরতে সাইরিন। এই কথা বারবার বলতেছি, তারপরেও কেন আমার ভাগ্যে কেন পরিবর্তন হচ্ছে না? যখন আপনার ভাগ্য পরিবর্তন হবে না, ছেলে-মেয়ে, বিয়ে-বাচ্চা, জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, যখন পরিবর্তন হবে না, নিশ্চয়ই বুঝতে হবে আমার নামাজ, নামাজ নয়। নিশ্চয়ই অজুতে সমস্যা আছে, গোসলে সমস্যা আছে, হয়তোবা পায়খানায় সমস্যা আছে, হয়তোবা কোরআন তিলাওয়াতে সমস্যা আছে। নতুবা আমার দোয়া দরুজে সমস্যা আছে, নতুবা রুকু সিজদায় আমার তাসবিহ সমস্যা আছে। এ কথা আপনাকে আমাকে বুঝতে হবে। এইজন্যে এইজন্য সালাতুল আসর এসে গেছে এখন। আর কথা বলব না। সালাতুল আসর এসে গেছে এখন। এখন আপনাদেরকে বলতেছি, যেটুকু শুনবেন, আমল করবেন আর অন্য ভাইদেরকে পৌঁছে দিবেন। যাতে করে আপনি সওয়াবের রাস্তাটা আপনার আখিরাতের ব্যাংক যেন মজুদ হয়। তাহলে আপনি বাঁচতে পারবেন আখিরাতে। যেদিনে আপনার মা-বাবা কেউ পাশে দাঁড়াবে না। বিবাচ্চা তো দূরের কথা। আপনার মা, আপনার গর্ভধারিণা মা, স্তনধারণী মা, দুধের বাচ্চার কথা ভুলে যাবে। পিতৃ-বাবা, মাতৃ-মা সকলেই আপনাকে ভুলে যাবে। কেউ আপনার কোনো সাহায্যের কাজে আসবে না। এইজন্যে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের জন্য, আপনার আমলের জন্য, আপনার নিজের জন্য আপনি আমল করবেন, শুনবেন, দেখবেন, এরপরে অন্য ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তাদেরকে আমল করার জন্য ব্যবস্থা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের তাফসীরে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।